আবেদ চাচা বাড়ি আছো? ও আবেদ চাচা, আবেদ চাচা, ডাকে কিনা? চাচা আমি ছাত্তার। আসো ভিতরে আসো। কি মনে করি? চাচা আমি তো তোমার কাছে বিপদে পড়ে আইছি। সামনে কুরবানি ঈদ, বাচ্চা কাচ্চা কিছু কেনাকাটা করতে পারি নাই। ওদিক মিয়াদা গত কুরবানিতেও দাওয়াত দিতে পারলাম না, এবারও তো দাওয়াত দিতে পারতেছি না। হাল পাল নিয়ে চলা আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে চাচা। তো তুমি যদি আমার কোটা টাকা দাঁত দিতে আর বিশাল উপকার হয় চাচা। ভাইতে তুমি তো জানোই টাকা পয়সার ব্যাপার, আমার একটা ব্যবসা আছে, ধারওয়ালা চালিয়ে আমি দিইনি। এখন তুমি বিপদে পড়ে আইছো, তোমার যদি টাকা পয়সা আমি দিতে পারি যদি ওইভাবে নাও, কারণ আমি সুদে ব্যবসা করি। সুদ হারে যদি টাকা নাও তাও যদি মনে করো বেশি চাল দেবো না, অল্প সীমিত 1000 5-10 যদি হয় তাহলে নিতে পারো। না চাচা, ওইভাবে টাকা নিয়ে আর আমি পাপের বাকি ওভার পাচ্ছি না। গরিব মানুষ, তোমার কাছে আইছিলাম কয়টা টাকা সাহায্যের জন্য। তো আমি বেশি দিন তোমার টাকাটা ঠেয়াতাম না, তুমি যখন দিবা না তো ওই টাকা আমার আর দরকার নাই। গরিব মানুষ তো, কষ্ট আল্লাহ কপালে লেয়াতে কষ্ট করতে থাই। তোমরা শুয়ে থাকো, ভাগ্যে আমার যা আছে তাই হবে। আয় যে জবর সব নীতি দেয় আবার। আরে তোর পেটে ভাত ওঠে না, তুই সব নীতি দেয়। আর আমার কাছে যদি টাকা পয়সা না আনিস তাহলে আমি কুরবানি গরু কিনে কুরবানি দেবো কি করি? আরে যা রে যা। A few moments later. আচ্ছা ছাগলটা কার? বাগুন গাছটা খেয়া শেষ করে ফেললো, মনে হচ্ছে কুরবানির ছাগল। আবার এসব কুরবানি কি হয়, এইসব গাছ টাছ খাওয়ায়া সব কুরবানি কি জায়েজ হয় না? হ্যাঁ ও মজিদ মিয়া, একা একা কি গল্প করো? আমার একটা ছাগল আছে, দেখ দেওয়া না, এই গোলায় লাল ফিতি বাঁধা কুরবানির ছাগলটা যে কনে গেল। ও এটা তাহলে তোমার ছাগল, এদের লাল ফিতে বাঁধা, মানসিতে খেত মেত খাওয়ায়া কুরবানি দিবা। হচ্ছে কি এই কুরবানি কি জায়েজ হবে নি? ও আর কয়দিনই থাকবে নি, 2 দিন পরে হইলে দেবো কুরবানি। ওর মনে যা চাই তাই খেয়ে রাখবেন। ও সমাজের ভাগে তো তুমিও পাবা না, তোমারও তো খয়নের কর্তব্য আছে, বুঝো না কিসের জন্য? তাহলে তুমি এটা কাম করো, তোমার বাড়িতে যত ছাগল মাগল গরু মরু যা কিছু আছে আসে আমার বাড়িতে থুয়ে দাও, আমি খাওয়া দাওয়া, তারপর তুমি কুরবানির দিন আবার দেয়া নিয়ে দেয়া কুরবানি দিয়ে দিয়ে নে। তুমি যা কাও কও গা দিনি, আমি কুরবানির ছাগল টাগল বাঁধতে পারবো না। এই গ্রামের মাতব্বার আমার উপর যাতে পারে না কেউ। তুমি যা খুশি তাই করো গা, তুমি সালিশ ডাক গা যাও। আর এই গ্রামের আমার উপর দিয়ে এখন পর্যন্ত কেউ যেতে পারে নাই, আর কোনোদিন যেতে পারবেও না। তুমি থাও, আমি চলে গেলাম, তুই যা খুশি তাই করো গা। বড় লোক মানুষ তো, টাকার জোর আছে, সেই জন্য তুমি এই বাপটুক দেখাচ্ছ। এইটা বেশি দিন থাকবি না, তুমি অন্য মানুষের খেত খাওয়া ছাগল কুরবানি দিবা, এই কুরবানি যায় জবি না নে, ছোট লোক কোনেকার। বন্ধু আমার সবার চা দাও। কি অবস্থা বন্ধু, এদের কি খবর, কি মার্কেট করলে? আর বন্ধু গরিব মানুষের গরিব মানুষের কি আর ঈদের সেই আনন্দ আছে গো? যে কষ্টে দিন কাটতেছে, সামনে যে ঈদ, কুরবানির ঈদ, এটা কুরবানি দেওয়ার মতো সামর্থ্য তো আমারে নাই। এটা গরু মাংস টাংস যে কিনে খাবো চাল পাল নিয়ে, তাও বড় অভাবে আছি। কি যে এটা বিপদ, চাল পাল তো সেই মানুষের জোগাড় দেখে হ্যাঁ মুখটা তো তাহা থাকবিনি, কি করব সেই চিন্তায় আছি। কি বন্ধু, কি অবস্থা বন্ধু, কি অবস্থা, এদের কি কেনাকাটা করলে? আর বন্ধু আমার আর দিন কাটে চার দোকানে, রাত কাটে টেনশন নেই। কিরে বন্ধু তোর কি অবস্থা, মন মেজার করে বসে রয়েছিস, ঈদের কি অবস্থা তোর? আর বন্ধু গরিবের আবার ঈদের প্রস্তুতি, ঈদ মানে কান্না, ঈদ মানে হাসি। সত্যতা বলতে কি আমরা ওই কান্নার দলেই আছি। কি করলে বন্ধু তুমি মনটা করিয়ে বেজার, এক খোঁচায় টাকা পেলাম 30,000। কি 30,000? বন্ধু তুমি কও কি, কেমন কি করলে এই ঈদের আগে এভাবে? কার পোঙাটা মারলে? এই কথা বলে না বন্ধু,
পায় আমার হাসি, কালকে আমার দেহে শুনে কিনতে হবে একটা খাসি। দেখছো বন্ধু, ঘুষ করা আবার ঘুষের টাইডে কিনতে চাই কোরবানির খাসি। এই দোকানদার ভাই, আমাদের চারটা চা দাও। আচ্ছা আরে বন্ধু, না না, চা আমরা একটু আগেই খাইছি, এখন আর চা খাবো না। বেশি চা খালে আবার খিদের তার চার কমে যায় বন্ধু, চাটা খাওয়ার লাগবি না নে। দোকানদার কয় টাকা দিল তোমার দেওয়া দিনে? 20 টাকা। নাও। থাও বন্ধু, থাও, চলে গেলাম। হ্যাঁ আচ্ছা বন্ধু। গরিব মানুষ হলেই পরেও আমার আছে শর্ট নিতের দ্বারা কিছু কিছু বড় লোক মানুষের দেখলে আমার হয়ে যায় খারাপ। ওরে তোরা যা মনে করছিস তা না, মাথার চুল। ও আচ্ছা, আমরা তো আবার অন্য কিছু মনে করছিলাম। ওরে বউ, বেচার কাছে যে টাকা আনতে গেছিল, টাকা কি দেছে? না রে বউ, গরিব মানুষের কেউ টাকা ধার দেয় না। এখন তার কাছ থেকে টাকা নিতে হলে সুদের পর টাকা আনতে হবে। এতদিন করে সৎ খাইয়ে এখন যদি আমি সুদের পর টাকা নিয়ে আসি, তাহলে এতদিনকে কষ্ট তো সব আমার বিছায় চলে গেল। প্রয়োজন একবেলা না খেয়ে থাকবো, তাও সুদি টাকা নিয়ে আসে না। এক গ্লাস পানি দাও। এমনি টাকা পয়সা নাই, এত বাজার করছো, সামনে ঈদ, পোলা পাইনের কিছু কিনে দেওয়া লাগবে, এত বাজার না করলে হয়তো। খাওয়া তো লাগবে রে বউ, খাওয়া তো আর বাজে থাকে না। ওই একদিন যে কাম করেছিলাম সেটা পাইছি, সদাই পাতি কয়টা নিয়ে এলাম। খাওয়ার বলের মুহিতে মাছ গোস্ত তুলে দেবার পারিনি, কয়টা ভালো মন্দ তরকারি কিনলাম। তাহলে সারাদিন রাত দিন এনে বসা করে রাইতে এনে খাবার দিচ্ছি। আচ্ছা যা, মনি কনে মনি, ওই যে ঘরের ভিতর কি করতেছে? মনি কনে রে? মনি কনে রে? ও মনি, এদিকে আসু। কি বসু। তুমি কিন্তু আর গত ঈদেও জামা কিনে দাও নাই, এবার কিন্তু আমার জামা কিনে দেওয়াই লাগবে নি। বাপুরে, গরিব মানুষ আমরা, কি কব, একদিন কাম করে সদাই নিয়ে এলাম, তোমার জামা আমি কোন থেকে কিনে দেবো? আমি তো জানি না, আমার জামা কিনে দেওয়াই লাগবে। আচ্ছা দেখি, চেষ্টা করবো মনে এই যে তোমার জামা কিনে দেওয়ার। আচ্ছা মনে রে, আমার কিনে দেওয়াই লাগবে। আচ্ছা তোমার জামা আমি কিনে দেবো। আব্বা, আর ওই পাড়া আবেদ আলী দাদারা এত বড় গরু কিনেছে, তুমি আর গরুর গোশত কিনবে না? কিনবো না সোনা রে, কিনবো নে, দরকার হলে আমার কিডনি বেঁচে হলে তোর আমি গরুর গোশত খাওয়াবো। গরিব মানুষ হয়েছে, কি করবো, আমার শেষ সম্বল সাইকেল কেন, ওটাও আমি দরকার হলে বিক্রি করে দিয়ে তোর গোশত এবার আমি খাওয়াবো। শোনা, তোর গোশত আমি খাওয়াবো। গরিব মানুষ, আল্লাহ কি জন্য বানাইছিল, কারোর কাছে সাহায্যও যেতে পারেনি, কারোর কাছে গোশতও যেতে পারেনি রে শোনা। আজ তোর আমি গোশত কিনে খাওয়াবো, যা শোনা, এবার কোরবানিতে আমি তোমার গোশত খাওয়াবো না, তুমি আর মন খারাপ করে না শোনা। কি হইছে কি, তুমি সাল জোড়া ধরে আমার কাঁদতেছো কে? শেষ সম্বল ওই সাইকেল, সাইকেল বেচে ফেললে আমরা কেমনে বাঁচবো না? সাইকেল দিয়ে কি করবো রে বউ, দরকার হলে আমি সকালবেলা ভোরবেলা উঠে আইটে কামে যাবো, তাও এই সওয়ালের মুখ দুটো হায়া আমার আর সহ্য হচ্ছে না এসব। আমি এমন মানুষ না চাচ্ছি পারতেছি কারোর কাছে গোস্ত চাপি চাপি, না কেউ এমন আছে যে সেই ব্যক্তিটা এসে বাড়ি পর দিয়ে যাবে। প্রয়োজনে আমারও সাইকেল যায় যাক, তাও সওয়ালের মুহে আমি এবার হাসি ফুটাবো। তোমার ওই সাইকেল বেচা লাগবে না, আল্লাহ একভাবে না একভাবে চালাবি, এনে টেনশন করে না। চালায় না রে বউ, আল্লাহ চালায় না, গরিব মানুষই আল্লাহ চালায় না, নিজে কষ্ট করে চলতে হয়। কত জায়গায় কয়টা টাকার জন্য গেলাম, কেউ কয়টা টাকা দিল না,
টানতে হবে টাকা সুদে। এই শেষে আইসি আমি সুদে টাকা খেয়ে কি ওই পরকালটা হারাবো? দরকার নাই, আমি ওই সাইকেলে বেঁচে দেবো। সকালবেলা উঠে কামে যাব, সকলে যাওয়ার আগে আমি কামে যেতে পারবো না। হ্যাঁ, আমার গোস্ত লাগতেছে না, আমার জামাও লাগতেছে না, ওই সাইকেল চালা আমি স্কুলে যাই যে। আচ্ছা শোনা, বসো, তোমার স্কুলের ব্যবস্থা করবো না, তুমি অত চিন্তা করে না। আল্লাহ যদি আমার বাচ্চা রাখে তো ঈদ তোমারও ভালোভাবে কাটবে নি। আল্লাহ আমার যা আম্মা চালায় সে আম্মাই চলবা। আর আমি তো গরুর গোস্ত খাই নে। আরে আমার শোনা রে, বাপের সান্ত্বনা দেওয়ার জন্য এখন তুমি গরু গোস্ত খাওয়াবে না? থাক, তুমি আর কান্নাকাটি করে না, হাত মুখ দিয়ে এসে সারাদিন কাজ কাম করছো, ভাত হয়ে গেছে, ভাত দিচ্ছে, যাও। যাও, খিদেও লাগেছে, কয়টা খাওয়ারও দরকার। তুমি খাচ্ছো? হ্যাঁ। আচ্ছা খাও। A few moments later. দোস্ত ঈদ কেমন কাটলো? আর কেমন কাটলে দোস্ত? গরিব মানুষের ঈদের ধ্যান চলে, এখন ঈদ কাটে। কিছু সমস্যা নাই? না তো বন্ধু, কি হয়েছে দোস্ত? হয়েছে কি? কাশেম আলীর সওয়াল হ্যাঁ হ্যাঁ, ওই সরকারি চাকরি করে। হ্যাঁ, ওর তো পুলিশ ধরে নিয়ে গেছে। ওর পুলিশে ধরে তা তো জানি। কি কাশেম আলীর সওয়ালে তো ধরে নিয়ে গেছে। ওই তো সেই দিন যে একসাথে বসে চা খাইলো, আমার চা খাওয়াতে চাইলে আমরা খেলাম না, ও পুলিশই ধরে নিয়ে গেছে। তাই তো করছে। ও ঘুষির টাকা দিয়ে তিনটা খাসি, ওর তাতে পরান ভরি নাই, আবারও ঘুষ খাবার যা পুলিশের হাতে ধরা খাইছে। শালার ঘুষখোর কি মানুষ সাদে পায়? ঠিকই করেছে, ধরা খাইছে, ভালো হয়েছে। ভালোই হয়েছে। এই তোর আগে শুনছিস ওই তার দোকানেতে শুনে আলাম আবুদালি কুরবানিতে সুইটাতে খাইতে, সেই গোস্ত কেউ খাচ্ছে না, সেই দুঃখে চিন্তা করে স্টক করেছে। ঠিকই হয়েছে। ওই শালার আগে মানুষের মানুষই মনে করে না। গরিব মানুষ যদি দুই একটা ছুটিয়ে করে আনতে যায় তাও দেয় না, খালি ওর লাগবে ক্যাশ। মনে করে টাকা দিয়ে হয় না গরিব মানুষ। একটুটা বড় লোক মানুষেরা তাই ছুটতে দেয় না। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। গরিব মানুষ ভালো মরিয়ে যাক না কেউ, শালা মরিয়ে যাক। বুঝিয়ে যাক, একদম গরিব মানুষই মনে করে। আমি একটা বিস্কুট খাবো। বিস্কুট খাবা? হ্যাঁ। নাও তো, তোমরা কি আলোচনা করো বসে? সুদখোর আবেদ আলী আছে, হ্যাঁ, ওই যে গরু কুরবানি দিতেছে না, কুরবানির মাংস কেউ নিচ্ছে না, ও বলে সেই টেনশনে ও স্টক করেছে। ও ঠিকই হয়েছে, এটা হচ্ছে আল্লাহর গজব। আল্লাহ ওর উপরে বেজার হয়ে ওর এই অবস্থা করেছে। তাছাড়া ও মানুষের সাথে যে ধরনের আচরণ করতো, আসলে ওই আচরণটা তো মানুষের সাথে করা উচিত না। গরিব মানুষের মানুষই মনে করে না। আমি একদিকে গেলাম টাকা দেওয়ার জন্য, সেই টাকা আমার না দিয়ে ওই অমুকের মাথায়, অমুক একটু বড় লোক, অমুকের দিল, আমার দিল না। আমরা ভ্যান চালাই জন্য আমরা মানুষই না, মনে করে টাকা দিতে পারবো না। ও ওই প্রকৃতিরই লোক। ও গরিবের সাথে যে ধরনের আচরণ করেছে, আল্লাহর তরফ থেকে ওর একটা শাস্তি হয়ে গেছে। তো আমরা এত অহংকারী হব না। না, শুনলাম ও নাকি তওবা করেছে আর সুদ টুদ খাবিনি, মানুষের কাছে মাপ টাপও চাইতে। তো চলো আমরা যাই, যাইয়া তার একটু সান্ত্বনা দিই। ও যদিও অমানুষ হয়, আমরা তো অমানুষ হতে পারি না। সবাই যায়, আমরা তার সান্ত্বনা দিয়ে বুঝবারটা দিয়ে আসি। চলো যাই। কাঞ্চির ভালো আর সুযোগ তো দেওয়া উচিত। তো চলো আমরা সবাই যাই। চলো যাই, চলো যাই। তাহলে চলো সবাই যা দেখি। চলো, অহংকার কেউ অহংকার রাখবা না, সবাই যায়, একটু সান্ত্বনা দেই। অহংকার হলো পতনের মূল। কিসের বড়াই করো রে